আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি সেমাইয়ের বরফি রেসিপি। আমার এই সেমাইয়ের বরফি রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। তো বন্ধুরা, দেখতে থাকো আমার এই সেমাইয়ের বরফি রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। যদি তোমাদের কাছে খুবই ভালো লেগে যায় অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই সেমাইয়ের বরফি রেসিপিটা কেমন লেগেছে। বন্ধুরা, আমি আজকে তৈরি করব সেমাইয়ের বরফি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। এটা আমি এখন সুন্দর করে জাল দিয়ে নিব। তারপরে আমি এখানে 2টি এলাচ, একটি দারচিনি, একটি তেজপাতা দিয়ে নিব। এরপরে আমি সুন্দর করে দুধটা জাল দিয়ে নিব। দুধটা আমার অনেক বলক উঠে আসছে, অনেকটা কমে আসছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তারপরে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। এখানে আমি চিনিটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সেমাইয়ের বরফির জন্য এখন আমি যে ভাজা সেমাইটা রেখেছিলাম এটা এখন আমি অল্প অল্প করে দিয়ে নিব। দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি সেমাইটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে আমি এখানে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করব। আমি গুঁড়া দুধটা দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আমার সেমাই রান্নাটা অনেকটা ঘন হয়ে আসছে বরফির জন্য। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি পাত্রে তুলে নেব সেমাইয়ের বরফি সেট করার জন্য। এখন আমি সেমাইয়ের বরফির জন্য পরিবেশন পাত্রে আমার সেমাইয়ের বরফিটা রেডি। এখন আমি সেমাইয়ের বরফিটা কমপ্লিট। এখন আমি এখানে পরিমাণ মতো সেমাইয়ের উপরে মাওয়া কেটে দিব। তো মাওয়াগুলো কেটে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। তারপরে আমি কেটে দেখাবো বন্ধুরা কেমন হলো আমার সেমাইয়ের বরফি রেসিপি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে সেমাইয়ের বরফি রেসিপিটা অবশ্যই এটি লাইক, একটি কমেন্ট, এটি শেয়ার করবে। আর যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। এখানে আমার সেমাইয়ের বরফিটা সেট হয়ে গেছে। এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে নেব। এটা যার যার ইচ্ছা, যে যেভাবে কাটতে পারো। আমি এইভাবে কেটে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।